পেজ নাম্বার 377 রয়েছে বার্লো গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো, সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। শুরুতে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হু ইজ রেফার্ড টু অ্যাজ হি। তো এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, অ্যান্সারটা লিখে দিয়েছি। দি ইয়াং সিগাল ইজ রেফার্ড টু অ্যাজ হি। তো হি দ্বারা বোঝানো হয়েছে ইয়াং সিগালকে। এরপরে রয়েছে হোয়াট ডিড হি উইশ ফর। অ্যান্সারটা লিখে দিয়েছি, হি উইশড হিজ মাদার টু ব্রিং হিম সাম ফুড। সে ইচ্ছে প্রকাশ করেছিল তার মা যেন তার কাছে কিছু খাবার নিয়ে আসে। তো যদিও এখানে কোশ্চেনটার অ্যান্সার যেটা লিখেছি আমি, এটাতে একটু সন্দেহ রয়েছে, তাও এখানে যে টেক্সটটা তোলা রয়েছে এর মধ্যে থেকে আর কিছু অ্যান্সার হবে বলে মনে হচ্ছে না। যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এরপরে রয়েছে 2 দাগে হু ওয়াজ লুকিং অ্যাট হিম। তার দিকে কে দেখছিল, অর্থাৎ ইয়াং সিগালটার দিকে কে দেখছিল। তো অ্যান্সারটা এখানে রয়েছে এই লাইনটাতে, অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়েন ডিড হি আটার এ জয়ফুল স্ক্রিম। কখন সে আনন্দপূর্ণ চিৎকার উচ্চারণ করেছিল বা আওয়াজটা করেছিল সে। অ্যান্সারটা লিখবো এই হি থেকে, এইচটা ক্যাপিটাল করব, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। এরপরে এই যে ফুল স্টপ আছে এটা লিখবো না, লিখবো হোয়েন। হোয়েন এরপরে হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। তো বলছে সে আনন্দপূর্ণ চিৎকার করেছিল যখন তার মা এক টুকরো মাছ নিয়ে তার দিকে উড়ে আসছিল। তো এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর বিয়ের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, প্রিনিং মিনস ড্যাশ। প্রিনিং মিনস হচ্ছে স্মুথেনিং। এরপরে রয়েছে দি ওয়ার্ড হাম্প মিনস ড্যাশ। হাম্প মিনস অপশন ডি হবে অ্যান্সার, এ রেজড পোরশন অফ ল্যান্ড, উঁচু জায়গায় একটু আর কি। এরপরে 2 দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি নর্থ শিপ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি থার্ড শিপ ড্রোভ ওভার দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ ডার্কেনিং সি। এরপর রয়েছে টু শিপস হ্যাড কাম ব্যাক ফ্রম ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ফার্স্ট শিপ এবং সেকেন্ড শিপ ইস্ট এবং ওয়েস্ট দিয়ে গিয়েছিল এবং তারাই ফিরে এসেছিল। এরপরে দ্য ডেস্ক অফ দি থার্ড শিপ সোন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি ফ্রস্টলি। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দি নর্থ স্কাই ওয়াজ লো অ্যান্ড ব্রাইট। এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দি নর্থ স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দি থার্ড শিপ ওয়াজ প্রিপেয়ার্ড ফর এ লং জার্নি। দীর্ঘ যাত্রার জন্য তৃতীয় জাহাজটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, অ্যান্ড ইট ওয়াজ রিচড ফর এ লং জার্নি। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট অবস্টাকেলস ডাজ দি থার্ড শিপ ফেস ইন ইটস জার্নি। বলছে তৃতীয় জাহাজটা যখন সে জার্নি করেছিল সেটা হচ্ছে কি কি বাধার সম্মুখীন হয়েছিল। অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, দেখো। হোয়েন দি থার্ড শিপ স্টার্টেড ইটস জার্নি ইট ফেসড দি ডার্কেনিং সি, দি স্কাই ওয়াজ কাভার্ড উইথ ব্ল্যাক ক্লাউড, there was no wind and the sea became unfavorable for the journey. এরপর রয়েছে হাউ ওয়াজ দি সি হোয়েন দি থার্ড শিপ স্টার্টেড ইটস জার্নি। তৃতীয় জাহাজটা যখন যাত্রা শুরু করেছিল তখন যে সিটা, সমুদ্রটা, সেটা কীরকম ছিল। এটারও অ্যান্সার লিখে দিয়েছি, হোয়েন দি থার্ড শিপ স্টার্টেড ইটস জার্নি দি সি ওয়াজ ডার্কেনিং উইথ নো উইন্ড অ্যান্ড ইট ওয়াজ আনফেভারেবল ফর দি জার্নি। এরপর রয়েছে হাউ ওয়াজ দি নর্দার্ন স্কাই। বলছে উত্তরের আকাশটা কেমন ছিল। উত্তরের আকাশটা ছিল, দি নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। এটা হচ্ছে আগের পেজে একেবারে লাস্ট লাইনটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন ওয়ান অফ দি গ্রেটেস্ট কনসার্নস ফর ম্যানকাইন্ড ইন রিসেন্ট টাইমস।
তো বর্তমানে এই যে বিশ্ব উষ্ণায়ন, এটা একটা বিরাট চিন্তার কারণ মানুষ্য সমাজে বা মানুষের জন্য। নেভার বিফোর হ্যাজ দি আর্থ বিকাম সো ওয়ার্ম অ্যাজ ইট হ্যাজ বিন অফ লেট। বলছে বর্তমানে পৃথিবী এতটা পরিমাণে উষ্ণ হয়েছে যেটা আগে কখনো হয়নি। দেয়ার আর ক্লিয়ার ইন্ডিকেশনস, সেখানে পরিষ্কার ইঙ্গিতগুলি রয়েছে, দ্যাট আওয়ার প্ল্যানেট, যে আমাদের গ্রহটি ইজ গেটিং ওয়ার্মার, ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, ডে বাই ডে, দিনে দিনে। দি হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং। তো বলছে বরফের যে বিশাল স্তূপ যেটা নর্থ পোল অর্থাৎ উত্তর পোলে এবং দক্ষিণ পোলে রয়েছে সেটা হচ্ছে গলতে শুরু করেছে। দেয়ার হ্যাভ বিন কেসেস হোয়ার ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ মেরিন লাইফ হ্যাজ বিন কনফার্মড ডিউ টু দি রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার্স। তো বলছে সেখানে ঘটনাগুলি রয়েছে কিসের না, হচ্ছে মেরিন লাইফ অর্থাৎ সামুদ্রিক যে জীবন বা সামুদ্রিক জীব তাদের হচ্ছে ড্যামেজ বা ডিস্ট্রাকশন অর্থাৎ নষ্ট বা ধ্বংসের কেস রয়েছে, ঘটনা রয়েছে, যেটা হচ্ছে কনফার্ম করে, নিশ্চিত করেছে যে এই যে সমুদ্রের যে জল তার উষ্ণতাটা বৃদ্ধির কারণেই এটা হয়েছে। দি গঙ্গোত্রী গ্লাসিয়ার অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ, হুইচ ইজ দি মেন সোর্স, যেটা হচ্ছে প্রধান উৎস অফ ওয়াটার ফর দি গ্যাঞ্জেস, গঙ্গার যে জল তার প্রধান উৎস, ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন ফাস্ট ডিমিনিশিং, হ্রাস পাচ্ছে বলে রিপোর্ট করা হয়েছে ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে। রেনফল রেকর্ডেড ইন ডিফারেন্ট পার্টস অফ দি গ্লোব হ্যাজ বিন কোয়াইট ইরেটিক অ্যান্ড ইররেগুলার। তো বলছে বৃষ্টিটা যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে রেকর্ড করা হয়েছে যেটা হচ্ছে অনিশ্চিত এবং ইররেগুলার হয়েছে। দিজ আর সাম অফ দি সাইন্স অ্যান্ড সিমটমস কনফার্মিং দি আর্থস গ্রোয়িং টেম্পারেচার। বলছে এই যে সাইনগুলো বা ইঙ্গিতগুলো, লক্ষণগুলো, এগুলো নিশ্চিত করে যে পৃথিবীর তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দি রিজনস ফর দি প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি। এই পৃথিবী বা এই গ্রহটি উষ্ণ হওয়ার অনেক কারণ রয়েছে। The major reasons for this global warming are the large scale of deforestation. তো বলছে এই বিশ্ব উষ্ণায়নের যে মেন কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বনের ধ্বংস বা গাছ কাটা, ইউজ অর কনজিউপশন অফ ফসিল ফুয়েল ফর ট্রান্সপোর্ট অ্যান্ড কুকিং পারপাস। তো বলছে এই কুকিং পারপাস অর্থাৎ রান্নার কাজে এবং যে ট্রান্সপোর্টের জন্য যে ফসিল ফুয়েলের ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার, এটা হচ্ছে কারণ। এক্সেসিভ অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, তারপরে বলছে পেস্টিসাইডস অ্যান্ড ইনসেকটিসাইডস ইন কাল্টিভেশন, এবং কৃষিকাজের ক্ষেত্রে যে সমস্ত কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক যে সার এবং কীটনাশক যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহারও এর কারণ। টু কমব্যাট দি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ বা এই ঝুঁকিটাকে দূর করতে অফ দি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ঝুঁকি সেটাকে দূর করতে, দি অ্যাবাভ কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হ্যাভ টু বি চেকড। তো ওপরের যে ঘটনাগুলো বা যে ব্যাপারগুলো সেগুলোকে চেক করতে হবে। অ্যান্ড ইরেডিকেটেড অ্যাট অল কস্টস, এবং যে কোনো মূল্যে এগুলোকে নির্মূল করতে হবে। অ্যাফরেস্টেশন হ্যাজ টু বি ইনকারেজড, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি রিসোর্সেস ইনভেন্টেড অ্যান্ড ইউজ of biological and natural fertilizers, insect and pest killers have to be ensured. বলছে অল্টারনেটিভ যে এনার্জি রিসোর্স অর্থাৎ ফসিল ফুয়েলসের ব্যবহারের পরিবর্তে অল্টারনেটিভ যে এনার্জি রিসোর্স বা শক্তির উৎস সেটা হচ্ছে ইনভেন্ট করতে হবে অর্থাৎ আবিষ্কার করতে হবে, এবং যে ন্যাচারাল ফার্টিলাইজার অর্থাৎ প্রাকৃতিক সার এবং যে কীটনাশক যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে এবং ব্যবহারের জন্য নিশ্চিত করতে হবে। The means of global warming must be fought with a global planting. বলছে এই যে গ্লোবাল ওয়ার্মিং এটার বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে কী করতে হবে না, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গোটা পৃথিবী জুড়ে।
তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, আইস হ্যাজ স্টার্টেড মেল্টিং অ্যাট ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। তো এতে রয়েছে নর্থ পোল এবং বিতে রয়েছে সাউথ পোল, দুটোই অ্যান্সার হবে, তাই জন্য অপশান ডি অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। গঙ্গোত্রী গ্লাসিয়ার ইজ দি মেইন সোর্স অফ ওয়াটার ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, গঙ্গা। এরপর রয়েছে রেনফল থ্রু আউট দি গ্লোব ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান বি, ইররেগুলার। আওয়ার প্ল্যানেট ইজ বিকামিং গ্র্যাজুয়ালি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান সি, ওয়ার্মার। গ্লাসিয়ার্স আর ফাস্ট ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এখানে ডিক্রিজিং করা যাবে এবং মেল্টিংও করা যাবে। যেটা রয়েছে গঙ্গোত্রী হিমবাহ যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডিমিনিশিং করা আছে, মানে হ্রাস পাওয়া, সেটা হচ্ছে ডিক্রিজিংও করা যাবে। আর ডিক্রিজিং মানে হচ্ছে বরফ গলছে, তাই জন্য মেল্টিংও করা যাবে। এরপর রয়েছে ডিস্ট্রাকশন অফ মেরিন লাইফ ইজ ডিউ টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার। এরপরে ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দেয়ার আর এ ফিউ মেজর রিজনস ফর আওয়ার প্ল্যানেট গেটিং ওয়ার্মার। আমাদের যে পৃথিবী বা আমাদের যে গ্রহ ধীরে ধীরে উষ্ণ হচ্ছে তার কিছু সংখ্যক কারণ রয়েছে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা, দি রিজনস ফর দি প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিকাম দি গ্রেটেস্ট কনসার্ন ফর হিউম্যান বিংস। তো মানুষের একটা ভীষণ রকম একটা চিন্তার কারণ এই গ্লোবাল ওয়ার্মিং, এটা হচ্ছে ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা ফার্স্ট লাইনটাই হবে, গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন ওয়ান অফ দি গ্রেটেস্ট কনসার্নস ফর ম্যানকাইন্ড ইন রিসেন্ট টাইমস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে ওয়ান অফ দি মেজর রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং ইজ র্যান্ডাম কাটিং অফ ট্রিজ। বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে মেজর কারণ, প্রধান যে কারণগুলো তার মধ্য থেকে প্রধান কারণ হচ্ছে গাছ কেটে ফেলাটা, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা, দি মেজর রিজনস ফর দিস গ্লোবাল ওয়ার্মিং আর দি লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন, এটা হচ্ছে মেন জায়গা। এরপরে ডট ডট দিয়ে দিলেও হয়ে যায়, বা পুরো লাইনটা শেষ করলে এই কাল্টিভেশন পর্যন্ত লিখতে হবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে স্টেট টু ইনস্ট্যান্সেস দ্যাট ইন্ডিকেট আর্থ ইজ গেটিং ওয়ার্মার। তো বলছে দুটো ইনস্ট্যান্স লিখতে বলছে যার ফলে বোঝা যায় যে পৃথিবী উষ্ণ হচ্ছে ধীরে ধীরে। প্রথমটা লিখবো এই লাইনটা, দি হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং, এই লাইনটা লিখবো। এবং দ্বিতীয়টা অ্যান্ড দিয়ে মাঝখানে দ্বিতীয়টা লিখবো, দি গঙ্গোত্রী গ্লাসিয়ার হুইচ ইজ দি মেন সোর্স অফ ওয়াটার ফর দি গ্যাঞ্জেস ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন ফাস্ট ডিমিনিশিং ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স, এই দুটো লাইন লিখে দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে, দুটো ইনস্ট্যান্সেস হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট আর দি মেজর রিজনস অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণগুলো কি? অ্যান্সারটা এই লাইনটা লিখবো, দি মেজর রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং, যা আছে পুরো একদম কাল্টিভেশন পর্যন্ত লিখে দিতে হবে। এই দি মেজর থেকে কাল্টিভেশন আমি আর বললাম না, তোমরা লিখে দিও। এরপর রয়েছে হাউ ক্যান উই স্টপ গ্লোবাল ওয়ার্মিং, কিভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিংটা বন্ধ করতে পারি। অ্যান্সারটা শুরু করব অ্যাফরেস্টেশন থেকে, কিন্তু এর আগে আমরা লিখব এই কথাটা, টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, অ্যাফরেস্টেশন হ্যাজ টু বি ইনকারেজড অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি রিসোর্সেস ইনভেন্টেড অ্যান্ড ইউজ অফ বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ফার্টিলাইজার্স, insect and pest killers has to be ensured. The means of global warming must be fought with a global planting. এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ইজ মেরিন লাইফ অ্যাট স্ট্যাক। বলছে সামুদ্রিক যে জীবন সেগুলো ঝুঁকিতে রয়েছে কেন। অ্যান্সারটা লিখবো এইখান থেকে, দি হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং। There have been cases where damage and destruction of marine life has been confirmed due to the rising temperature of the sea water, বা এই দেয়ার থেকে লিখে দিলেও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, ওয়াটার্স পর্যন্ত লিখতে হবে।
এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। অ্যাজ সুন অ্যাজ দি প্রিন্সিপাল ড্যাশ, এখানে হবে এন্টার্ড দি কলেজ ক্যাম্পাস দি স্টুডেন্টস ড্যাশ, এখানে হবে অ্যাপ্রোচড হিম টু ড্যাশ টু রিপোর্ট দি ম্যাটার। বলছে যখনই প্রিন্সিপাল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, ছাত্রছাত্রীরা তার কাছে গিয়েছিল রিপোর্ট করতে ব্যাপারটি নিয়ে। হি হিয়ার্ড এভরিথিং বাট ওয়াজ সাইলেন্ট, তিনি সমস্ত কিছু শুনেছিলেন কিন্তু চুপ ছিলেন। এরপরে 5 দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। স্টুডেন্টস অ্যান্ড পেরেন্টস সিম টু বি ড্যাশ, এখানে হবে টু বি আন্ডার। এরপরে এই যে ড্যাশটা রয়েছে এখানে এই দিটাই হবে দি মিসকনসেপশন, তো এখানে একটু মিস্টেক করেছে হয়তো, তো আমার মতে আর কিছু হবে না। দি মিসকনসেপশন দ্যাট গ্রামার ইজ নট টেকেন কেয়ার ড্যাশ ইন দি নিউ সিলেবাস, এখানে হবে টেকেন কেয়ার, কেয়ারের পরে অফ হবে, কেয়ার অফ ইন দি নিউ সিলেবাস। তো বলছে ছাত্রছাত্রীরা এবং যে পেরেন্টস অর্থাৎ পিতামাতা, তাদের একটা ভুল ধারণা রয়েছে যে নতুন যে সিলেবাস সেখানে গ্রামারটাকে ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। অ্যাজ ওয়ান গোজ, এরপরে থ্রু, গো থ্রু, THROUGH, গো থ্রু মানে হচ্ছে পড়া, এটা ফ্রেজাল ভার্ব রয়েছে। তাহলে অ্যাজ ওয়ান গোজ থ্রু দি টেক্সট, যদি কেউ টেক্সটটাকে ঠিকঠাকভাবে পড়ে, হি উইল রিয়েলাইজ দ্যাট, সে বুঝতে পারবে যে দেয়ার আর ড্যাশ, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এক্সারসাইজেস ইনকর্পোরেটেড ইন দি টেক্সট, যে এই টেক্সটের মধ্যে একটা বিশাল সংখ্যক বা প্রচুর গ্রামার এবং ভোকাবুলারির যে এক্সারসাইজ সেটা রয়েছে। এরপরে রয়েছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিড নট, এখানে নট দুবার হয়েছে, ডিড নট সাকসিড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হলে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব, ইনস্পাইট, SPIT, ইনস্পাইট অফ। এরপরে এই যে হি রয়েছে এটাকে করব পজেসিভ হিজ। এরপরে ওয়ার্কড হার্ড রয়েছে, এটাকে হার্ড ওয়ার্ক করব, হার্ড ওয়ার্ক। তাহলে ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, এরপরে কমা দিয়ে এরপরে হি থেকে যা আছে লিখে দেবো, হি ডিড নট সাকসিড, SUCCEED। তাহলে অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক হি ডিড নট সাকসিড। এরপর রয়েছে দি নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এটা হচ্ছে রিরাইট ইউজিং সো দ্যাট, সো দ্যাট ব্যবহার করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে সাবজেক্ট যেমন রয়েছে সেটা রেখে দিব, দি নিউজ ইজ, এরপরে এই যে টু রয়েছে এর জায়গায় সো ইউজ করব, সো গুড, সো গুড, এরপরে দ্যাট বসাবো এবং এরপরে পুনরায় আবার সাবজেক্ট নিয়ে আসবো, এখানে সাবজেক্ট হচ্ছে দি নিউজ, এখানে ইট নিয়ে আসবো প্রোনাউন, এরপরে ইট ক্যান নট বি ট্রু, বি ট্রু। তাহলে অ্যান্সারটা হলো দি নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। এরপরে রয়েছে ডিড ইউ ওয়ার্ক আউট দি সাম কারেক্টলি হি আস্কড, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, তাহলে হি আস্কড যেমন রয়েছে সেটা শুরুতে লিখে দেব, এরপরে ইফ বসাবো লিঙ্কার, এরপরে এই যে ইউটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জ হয়ে এখানে হবে ইফ হি, এরপরে ডিড দিয়ে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে ইফ হি হ্যাড, এরপরে ওয়ার্কড, WORKED, ওয়ার্কড আউট দি সাম কারেক্টলি, CORRECTLY। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড ইফ হি হ্যাড ওয়ার্কড আউট দি সাম কারেক্টলি। এরপর রয়েছে দে হ্যাভ টু ফিনিশ দেয়ার ওয়ার্ক, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, দেটা রয়েছে সাবজেক্ট, হ্যাভ টু ফিনিশ এটা হচ্ছে ফিনিশটা মেন ভার্ব এবং দেয়ার ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। এই যে হ্যাভ টু রয়েছে এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারির মতো ইউজ হয়েছে, তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, দেয়ার ওয়ার্ক, দেয়ার ওয়ার্ক, এরপরে হ্যাজ, এরপরে টু বি, এরপরে ফিনিশড, FINISHED, ফিনিশড, এরপরে বাই দেম। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই দেম।
এরপর সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে কোভিড-19 অ্যাপিয়ার্ড সাডেনলি ইন আওয়ার লোকালিটি। অ্যাপিয়ার্ডের জন্য এখানে ব্রেক আউট হবে, এখানে অ্যাপিয়ার্ড রয়েছে, হবে ব্রোক আউট, PROKE আউট, ব্রোক আউট। এরপর রয়েছে দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দি মর্নিং। স্টার্টেডের জন্য হয় এখানে সেট আউট, তো এখানে সেট আউট হবে, সেট আউট। এরপর রয়েছে দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। তাহলে উইথড্রন এটা হচ্ছে থার্ড ফর্মে রয়েছে, হয় উইথড্রনের জন্য হচ্ছে কল অফ, তো এখানে থার্ড ফর্ম হবে কল্ড অফ, OFF। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে থটলেস, থটলেসের জন্য রয়েছে ইনডিসক্রিমিনেট। এরপর রয়েছে ডেস্ট্রয়েড, তার জন্য হচ্ছে ইরাডিকেটেড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।